রঘু প্রতিদিনের মতো তার ক্ষেতে কাজ করছিল। তার ক্ষেতে একটা পুরনো কুয়ো ছিল, কিন্তু সেখানে এক ফোঁটা জলও ছিল না। রঘু কুয়োর সামনে দাঁড়িয়ে বলে, এই কুয়োটা তো একেবারে শুকনো। নিজের ক্ষেতে কুয়ো থাকা সত্ত্বেও আমাকে প্রতিবেশীর কুয়ো থেকে জল আনতে হয়। আমি আর সহ্য করতে পারছি না, আজই এই কুয়ো মাটি চাপা দিয়ে ফেলবো। সে যখন মাটি ফেলতে শুরু করে, তখন কুয়োর ভেতর থেকে এক নারী কণ্ঠে আওয়াজ আসে, না, দয়া করে এই কুয়ো বন্ধ করো না। রঘু চমকে যায়। কুয়োর ভিতরে তাকিয়ে দেখে কেউ নেই। সে ভাবে হয়তো বিভ্রম হয়েছে, আবার মাটি ফেলতে শুরু করে। আবার সেই আওয়াজ। এবার ভয় পেয়ে সে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সে তার ঠাকুমাকে সব বলে। ঠাকুমা জানায়, এই কুয়ো তাদের পূর্বপুরুষদের সময় থেকে আছে এবং অনেক পুরনো। পরদিন রঘু আবার কুয়োর দিকে যায়। এবার কুয়োর ভেতর থেকে আগের চাইতেও স্পষ্টভাবে নারী কণ্ঠ শোনা যায়। সে ভয় পেয়ে ফিরে আসে এবং পথে সন্ন্যাসী কপিলদেবের সঙ্গে দেখা হয়। রঘু সমস্ত ঘটনা তাকে জানায়। সন্ন্যাসী বলেন, ওটা তো সেই কুয়ো। রাজা চন্দ্রবর্মার আমলের রানী সুহাসিনীকে এই কুয়োতেই জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এরপর সন্ন্যাসী কপিলদেব রঘুকে সেই পুরনো ঘটনার কথা বলেন। রানী সুহাসিনীর উপর তার শাশুড়ি রানীমাতা দুর্গেশ্বরী অন্যায়ভাবে সন্দেহ করতেন, কারণ বহু বছর পরেও তার সন্তান হয়নি। একদিন রানী মহামন্ত্রী জয়সেনের হাতে একটি চিঠি দেন, যা তার বাবাকে পাঠানোর কথা ছিল, কিন্তু রানীমাতা এই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে রাজাকে ভুল বোঝান। রাজার বিশ্বাস হয় না রানীর কথা এবং ক্রোধে রানীকে জীবন্ত কবর দেন কুয়োর ভিতর। পরে মহামন্ত্রীকেও বিষ খাইয়ে হত্যা করেন। রঘু জানতে পারে রানীর আত্মা আজও কুয়োয় বন্দী এবং মুক্তি চায়। সন্ন্যাসীর পরামর্শ অনুযায়ী রঘু রাজা বিক্রমদেবের কাছে যায়, যিনি রাজা চন্দ্রবর্মার বংশধর। রাজা নিজে কুয়োয় গিয়ে রানীর আত্মার সঙ্গে কথা বলেন। রানী বলে, আমাকে শুধু একটি শরীর দাও, আমি কেবল তোমাদের রাজবংশ ধ্বংস করব। রাজা এতে ভয় পেয়ে যান। তখন সন্ন্যাসী কপিলদেব বলেন, আপনাকে রানীর জন্য মুক্তির হোম করতে হবে, তাহলেই সে শান্তি পাবে। রাজা কুয়োর ভিতর গিয়ে হোম করেন এবং ধোঁয়ার আকারে একটি নারী আত্মা আকাশে বিলীন হয়ে যায়। কুয়োতে জল ফিরে আসে এবং তা আর কখনো শুকায় না।